সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ছোটবেলা না, স্কুলে থাকতে খুব সম্ভবত 6-7 অথবা 8 হবে, ভাব সম্প্রসারণ পড়েছিলাম। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে। দীর্ঘ 17-18 বছর পর তারেক রহমান সাহেবের দেশে প্রত্যাবর্তন, নির্বাসনের জীবন শেষে দেশে প্রত্যাবর্তনে এই জিনিসটা খুব মনে হচ্ছে যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে। আসলে এই কথাটা খুব সুন্দর। দেখেন, তারেক রহমান সাহেব রাজনীতিবিদ যাই করেন, যেভাবেই করেন, উনি যে আইডিওলজিতে বিশ্বাস করেন এবং আমরা মনে করি যে উনি সেটাই প্রতিফলিত করবেন বা করতে চাইবেন, যেটা ওনার বাবার। জানি না উনি কতটা ফলো করতে পারবেন ওনার বাবার রাজনীতি, যদিও আমাদের কাছে অতীতে অনেক বিড়ম্বনা আছে। তারপরেও আমাদের ওনার যে দেশ প্রত্যাবর্তন, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আওয়ামী লীগের জন্য শিক্ষণীয় অবশ্যই। একজন রাজনীতিবিদ তখনই সে রাজনীতিবিদ যখন সে দূর দর্শন দেখতে পায়। যেমন আজকে বসে সে কাল দেখতে পায়, পরশু দেখতে পায়, আগামী বছর দেখতে পায়, আগামী ডেকেড দেখতে পায়, তখনই সে একজন রাজনীতিবিদ। 15 বছর আওয়ামী লীগ রাজনীতি করলো, সরকার প্রধান থাকলো, সরকারে থাকলো, কি না ছিল তাদের ক্ষমতা, প্রতিপত্তি, জনবল, জনস্রোত, সবকিছুই ছিল। কিন্তু এরপরেও ওনারা বিএনপির উপরে যে অত্যাচার, নিপীড়ন, অবিচার করছে, কখনো ওনারা এটা চিন্তা করতে পারেনি একজন রাজনীতিবিদ হিসাবে যে এই সময় থাকবে না, এই সময় পরিবর্তিত হবে। তারেক রহমান সাহেবকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল সেই 111-এর সরকারের মাধ্যমে, সেটা যেরকম নির্মম ছিল, ঠিক তেমনি ওনার মতো একজন লোককে এই লেভেলের একটি রাজনীতি পরিবারের এবং যে নিজে রাজনীতিতে সক্রিয়, তাকে রিমান্ডে নিয়ে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার দ্বারা যে নির্মম নির্যাতন করা হয়েছিল, সেটাও ইতিহাসকে হার মানায় সত্যিকার অর্থে। সেটা দুঃখজনক, কষ্টকর, মর্মান্তিক। কিন্তু এরপরেও দেখেন, সময় চলে গেছে। আজকে তারেক রহমান সাহেব দেশে গেছে, দেশের জনগণ ওনাকে যেভাবে আলিঙ্গন করছে, দেশের মাটি, দেশের জনগণ, রাজনীতিবিদ, নেতা কর্মী, দলমত নির্বিশেষে আমি বলবো, যেভাবে ওনাকে আলিঙ্গন করছে, এই সম্মান, এই ভালোবাসা উনি পেয়েছেন, উপযুক্ত বলেই পেয়েছেন। কিন্তু কথা হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে, বিএনপি এই ভালোবাসা, এই সম্মান এটা ধরে রাখতে পারবে কিনা। সেটাই হবে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক সফলতা, রাজনৈতিক দূরদর্শিতা, যখন ওনারা এখনই বসে চিন্তা করবে যে আমরা এই সম্মান, এই ভালোবাসা কিভাবে ধরে রাখবো, জনগণের এই বিশ্বাস কিভাবে ধরে রাখবো। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ গত 15 বছরে এটা করতে পারেনি, এটা ধরে রাখতে পারেনি। এই জন্যই আজকে তারা নির্বাসিত, তারেক রহমান দেশে প্রত্যাশিতভাবে দেশে রাজকীয়ভাবে সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে দেশে ফিরছেন। আজকে আওয়ামী লীগ, আজকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তারা বিতাড়িত। এটাই হচ্ছে নেচার, বা এটাই হচ্ছে লাইফ অফ সার্কেল, বা এটাই হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন। এটা দেখতে হবে। রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত এটাকে ধরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সফল রাজনীতিবিদ বা উপযুক্ত বা পরিপক্ক রাজনীতিবিদ বলা যাবে না। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ। তারেক রহমান সাহেব এর এই সফর এবং তারেক রহমান সাহেবের প্রত্যাশিত প্রত্যাবর্তন সফল হোক, সম্মানিত হোক। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।